আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের এটা রায়ের ভিত্তিতে সারা ভারতবর্ষে প্রায় লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক যারা 2010-এর আগে নিযুক্ত হয়েছিল, তো টেট পরীক্ষা দেওয়াটা একটা বাধ্যতামূলক করে দিয়েছে। তো আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে যে এই সমস্ত যারা শিক্ষক 2010 সালের আগে নিযুক্ত হয়েছে তাদের জন্য টেটের ক্ষেত্রে কিছুটা ছাড় বা কোনো না কোনো একটা বিষয় মাঝখানে একটা রাস্তা বের করা যায় যাতে ওটা চাকরি বহাল থাকে। এই জন্য আমরা আজকে সম্মানীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতীয় যে শিক্ষামন্ত্রী ওনার কাছে আমরা আজকে ডেপুটেশন দেব। সারা ভারতবর্ষের সমস্ত জেলায় একই দিনে একই সময়ে আজকে এই ডেপুটেশন মেমোরেন্ডাম চলছে, যাতে করে সংসদীয় আগামী যে অধিবেশন হবে সেখানে কোনো একটা রাস্তা বের করার জন্য আমরা আবেদন রাখছি, এবং যাতে করে আগামী দিনের এই সমস্ত প্রাথমিক শিক্ষক যারা 2009 সালের আরটিই অ্যাক্টে যে রায় বেরিয়েছিল সেটাকে অনেকটা অবহেলা করেই তৎকালীন সরকার সেটা ভাবতেই পারেনি যে ভবিষ্যতে কোনো একটা সময় আসবে যখন এই 2010 সালের আগে যারা শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি একটা অবস্থায় আসতে পারে যেখানে চাকরিচ্যুত হতে পারে। সেই বিষয় থেকে অবতরণের চেষ্টা ওনারা করেননি, কিন্তু আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সেই সমস্ত শিক্ষকদের পাশে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যে মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘ আছে, আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্কুল থেকে তারা বৃহৎ অংশের শিক্ষক শিক্ষিকারা আজকে যুক্ত হয়েছেন এই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ছত্রছায়ায়। আমরা আজকে এই মেমোরেন্ডাম আমরা ডিএম এর কাছে তুলে দেব, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী ভারতীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা যাই এবং সেটা নিয়ে ওনারা সংসদে এই বিষয়ে একটা রাস্তা বের করে। আচ্ছা, সংশোধন না হলে মানে কত সংখ্যক শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা? দেখুন, আমাদের রাজ্যে প্রায় 15,000-এর উপরে হবে। তো এরকম সারা ভারতবর্ষে যদি ধরি আমরা, অনেকটা সংখ্যাটা বলা মুশকিল, কিন্তু আপনি ধরে নিন যে অনেকটা লক্ষ লক্ষ শিক্ষকের ওরা টেট পাস করতে হবে। যদি টেট পাস না করে, এটা আপনারা জানেন, তাহলে যাদের চাকরির আরও মেয়াদ 5 বছর আছে তাদের ক্ষেত্রে এটা দিতে হবে, আর যাদের মেয়াদ 5 বছর নেই তাদের হয়তো টেট পরীক্ষাটা দিতে হবে না। তো আমরা চাইছি যে যেহেতু এই আরটিই অ্যাক্টের আগে ওদের নিযুক্ত হয়েছিল, ওই সময় এই আইনটা ছিল না, যেহেতু ওই সময় এই আইন ছিল না যে টেট পরীক্ষাটা বাধ্যতামূলক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা রাস্তা বের হোক যাতে করে শিক্ষকরা আগামী দিনে এবং আগামী দিনে ওনাদের পরিবাররা এই রাস্তায় পথে বসতে না হয়। আপনার পরিচয় দিয়ে দেন। আমার নাম শ্যামসুন্দর সরকার, আমি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা প্রান্ত মহাবিদ্যালয় শিক্ষার সেক্রেটারি। আচ্ছা, তো আপনারা ডিএম এর কাছে দিবেন? হ্যাঁ, ডিএম এর কাছে আছে।